হ্যালো সবাইকে, আমার নতুন ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আমার রিসেন্টলি করা একটা প্রজেক্টের কাজ সবার সাথে শেয়ার করব। এই ভেজটা হচ্ছে টেক্সচার ভেজ। এই ভেজটা আমি মূলত নিয়েছিলাম হচ্ছে মার্কেট প্লেস থেকে। মাত্র $5 দিয়ে আমি মার্কেট প্লেস থেকে এই ভেজটা নিলাম। প্রথমে ভেজটাকে আমি একটু সুন্দর করে ক্লিন করলাম, তারপর এই টেক্সচার পেস্টটা দিয়ে হচ্ছে আমি এটাকে জাস্ট একটু র্যাপ করলাম। এই পেস্টগুলো আপনারা যে কোনো হার্ডওয়্যার দোকানেই পেয়ে যাবেন। এরপর 5 মিনিটের মতো রেখে দিবেন যেন শুকিয়ে যায়। আর শুকানোর পরে আমি এখন এটাকে হচ্ছে প্রাইমার হিসেবেই দিচ্ছি হোয়াইট কালার। আমি হোয়াইট কালার দিচ্ছি হচ্ছে আমার বাসায় কাজ করার লেফট ওভার ছিল, সেই কালারটাই আমি এখানে ইউজ করছি। আর এই টেক্সচার তৈরি করার জন্য কিন্তু বিভিন্নভাবে করা যায়। আজকে আমি যেটা করব, বেকিং সোডা নিলাম, বেকিং সোডা, তারপর হচ্ছে যে কালারটা ইউজ করবেন সেই কালারটা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আপনারা চাইলে প্লাস্টার দিয়েও করতে পারেন, প্লাস্টার দিয়ে করাটা আরেকটু ঝামেলা মনে হয়। আমার কাছে বেকিং সোডা দিয়ে বেশি একদমই ইজি মনে হয়েছে আর কি। তো আমি এখানে যতটুকু পরিমাণ প্রয়োজন হবে ততটুকুই নিলাম বেকিং সোডা, এর সাথে হচ্ছে কালারটা মিক্স করলাম। ফার্স্ট কোট আমি শুধুমাত্র সাদা কালার দিচ্ছি। আর একটা কথা বলেই রাখি, টেক্সচার ভেজ তৈরি করার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে যত বেশি কোট দিবেন তত বেশি হচ্ছে আপনার টেক্সচারটা অনেক বেশি মানে মোটা হয় আর কি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন। তো আমি এটাকে প্রথমবার করছি, তাই আমি একদম প্লেন করে আমি রেখেছি আর কি, কোনো ডিজাইন করিনি। তো প্রথম কোট দিলাম, প্রথম কোট দেওয়ার পরে এটা একদম ড্রাই হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু হালকা হালকা হচ্ছে দাগ রয়ে গেছে। এখন আমি হোয়াইট কালারের সাথে একটা চকলেট কালার আমি মিক্স করছি, কারণ আমি এটাকে হোয়াইট রাখবো না, আমি একটু হচ্ছে কালার চেঞ্জ করব তাই। তো মিক্স করার পরে কি কালার আসছে এটা আমি আসলে নিজেও জানি না, বাট কালারটা অনেক এলিগেন্ট, আমার কাছে অনেক ভালো লেগেছে। একটু মফ টাইপের কালার হয়েছে। অনেকক্ষণ হচ্ছে আপনাদেরকে এভাবে মিক্স করতে হবে, না হলে হচ্ছে টেক্সচারটা সুন্দর হয় না। সো আমার টেক্সচারটা মিক্স করার পরে আমি এখন আবার হচ্ছে ফাইনালি সেকেন্ড কোট দিচ্ছি। এই যে সেকেন্ড কোট দেওয়ার পরে আমার আসলে লেফট ওভার আরও কিছু ছিল, সো আমি হচ্ছে আরও কিছু ভেজ গ্লাস ভেজ ছিল, ওগুলাও আছে, আমি টেক্সচার ভেজ করলাম। তো এই তো আমার কাজ শেষ হয়ে গেল। খুবই সিম্পল একটা কাজ। আর এই ভেজগুলোর দাম হচ্ছে অনেক দাম, অ্যামাজনে দেখেন কত দাম, তেমুতে সেল করছে কত দাম। আর এই ভেজটা তো মেনলি হচ্ছে মানে 30 ইঞ্চির মতো হবে। সো 30 ইঞ্চি ভেজ যদি আপনারা মার্কেট থেকে কিনতে চান টেক্সচার ভেজ, অনেক টাকা পড়ে যাবে। সো আমি এটা হচ্ছে মাত্র $5, আই থিঙ্ক আমার মনে হয় $10 থেকে $15 আমার খরচ হয়েছে এই বেসটা তৈরি করার জন্য, কারণ আমার বাসায় সব কিছুই ছিল। সো আমাকে নতুন করে কিছুই কিনতে হয় নাই। আপাতত আমি কিছু তাজা ফুল দিয়ে ভেজটাকে একটু ডেকো করলাম। আবার এই ভেজের সাথে আমি হচ্ছে ম্যাচ করে আমি কিছু কিনবো, যেমন গ্রিনারি পাওয়া যায় এখন, আর্টিফিশিয়াল অনেক সুন্দর সুন্দর হচ্ছে কাশফুলের মতো করে পাওয়া যায়, সেগুলো হচ্ছে এই ভেজগুলোর সাথে খুব সুন্দর মানায় আর কি। সো আমার আজকের কাজটি কেমন লেগেছে সবার কাছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়েন। আর সবাই ভালো থাকবেন, পরবর্তীতে নতুন কোনো প্রজেক্ট নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, বাই বাই।